ব্যালিস্টিক মিসাইল হলো আধুনিক যুদ্ধক্ষেত্রের এক ভয়ঙ্কর প্রযুক্তি। এটি এমন এক ক্ষেপণাস্ত্র যেটি খুব দ্রুত গতিতে আকাশে উঠে গিয়ে হাজার কিলোমিটার দূরত্বের নির্দিষ্ট টার্গেটে গিয়ে আঘাত হানে। এই মিসাইল সাধারণত বড় আকারের বিস্ফোরক কিংবা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। ব্যালিস্টিক মিসাইল সাধারণত তিনটি ধাপে কাজ করে। প্রথম ধাপে শক্তিশালী রকেট ইঞ্জিনের সাহায্যে এটিকে ছোড়া হয়। তখন মিসাইলটি পৃথিবীর বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে যায়, কখনো কখনো পৌঁছে যেতে পারে মহাকাশের কাছাকাছি। এই সময়টায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রচণ্ড গতি অর্জন করে। অনেক মিসাইল এত দ্রুত চলে যে প্রতি ঘন্টায় ৬,০০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেয়, যাকে বলা হয় হাইপারসোনিক গতি। দ্বিতীয় ধাপে ব্যালিস্টিক মিসাইলের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং এটি নিজের গতি এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে সামনের দিকে এগিয়ে যায়। ব্যালিস্টিক মিসাইলের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এটি একবার নির্ধারিত দিকে ছুটলে মাঝপথে আর বদলানোর সুযোগ থাকে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সবশেষে ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলে আবারও ফিরে আসে এবং খুব দ্রুত নিচে নেমে নির্ধারিত জায়গায় আঘাত হানে। এই আঘাত এত বেশি জোরালো হয় যে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হতে পারে ধ্বংসস্তূপের। ব্যালিস্টিক মিসাইল আটকানো খুবই কঠিন, আর যদি এতে পারমাণবিক ওভারহেড থাকে তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কল্পনার বাইরে। ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি খুব অল্প সময়ের জন্যই ব্যবহার করা যায়, যাকে বলে বুস্ট ফেজ। এই সময়ের মধ্যে মিসাইল তার গতি, দিক এবং দূরত্ব ঠিক করে ফেলে। একটি উদাহরণ দিলেই ব্যালিস্টিক মিসাইলের গতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ইরান থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হলে সেটি পৌঁছাতে সময় লাগবে মাত্র 12 মিনিট। এই স্বল্প সময়ে এত ভয়ঙ্কর ধ্বংস সাধনের ক্ষমতার জন্যই ব্যালিস্টিক মিসাইলকে বলা হয় যুদ্ধের সাইলেন্ট কিলার। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।